একটা সমাধান হচ্ছে সচেতনতা বৃদ্ধি। এর চেয়ে বড় সমাধান মনে হয় না কিছু আছে। আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, বিশেষ করে আমাদের আশেপাশে পানি জমতেছে কিনা এই জিনিসগুলা। যেহেতু আমাদের ঢাকাতে খুব অল্প একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, এই দিকে আসলে সতর্ক দৃষ্টি দিতে হবে সিটি কর্পোরেশন এবং যারা আছে আদার্স তাদেরকে। তারা যদি এই ছোটোখাটো জিনিসগুলো লক্ষ্য করে তাহলে আমার মনে হয় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। আসলে আমি আজকে 5 দিন 26 5 দিন পর্যন্ত এই হসপিটাল আছি। আমার ফার্স্টে আপনার মানে হালকা মাথা ঘুরেছিল, এখান থেকে মানে গায়ে গায়ে জ্বর। পরবর্তীতে সিবিসি টেস্ট করেছিলাম, টেস্ট করার পরে দেখলাম যে আমার প্লেটলেটটা মানে আপনার কমে গেছিল, মাথা ঘুরে দিয়েছিল। বাসায় ছিলাম, পরে আপনার ওইখানে রাত্রে হঠাৎ করে দেখলাম যে মানে ওয়াশরুমে চাপ দিয়েছিল। ওয়াশরুমে যাওয়ার পথে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। পরে আমার আব্বু আর আমার বাড়িওয়ালা আঙ্কেল সহ ওই যে হসপিটাল নিয়ে আসছিল। এই আসার পরে মনে করেন যে এখান থেকে এই 25 তারিখে ভর্তি হয়েছি, আজকে 30 তারিখ পর্যন্ত এইভাবে এখানে আছি। আপনার এখানে আসার পরে মোটামুটি চিকিৎসা চলতেছে, মোটামুটি ভালো লাগতেছে। আশা করি এখন শরীরের কন্ডিশন মোটামুটি ভালো আছে। হ্যাঁ, এখানে ভালোই চিকিৎসা পাচ্ছি মোটামুটি। সিস্টার আছে, সবসময় আসে, ডাক্তার আসে, 2-3 জন ডেইলি 2-3 জন আসে, এসে দিকে চেকটা করে যায়। আর কি খাবার টাবার খাবার চার্জ টার্জ দেওয়া যায়। ভালোই আছে মোটামুটি। পরিবেশ আছে, পরিবেশ মোটামুটি ভালো। মানে আবার আপনার মশার সবই আছে, ডেঙ্গুর জন্য একদম পারফেক্ট। সব দিক দিয়ে ঠিক আছে মোটামুটি, আল্লাহর রহমতে। আর বাকিটা আল্লাহর হাতে। আমরা যে কীভাবে কই থেকে কামড়টা দিছে আমি এটাই নিজে মানে বুঝতে পারতেছি না, বুঝছেন। এটা প্রতিরোধ করার জন্য যে যেমন আমি মনে করি আমার হয়েছে এখন এই যে মশা, আপনি রাত্রে যদি ঘুমান বিশেষ করে মশাটা টাঙিয়ে রাখবেন, মশা যেন আপনার কাছে না আসতে পারে। তারপর মনে করেন যে যদি আল্লাহ না করে হয়ে যায় তাহলে এটা প্রতিরোধের জন্য আপনি খাবার খাইবেন, যেমন ডাবের পানি আছে, তারপর স্যালাইন আছে।